যদি উনি ফেরেন তাহলে আসলে স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন কিনা এই অবস্থায়? এটা একমাত্র উপর আল্লাহ ভালো বলতে পারবে। আমাদের মেডিকেল সায়েন্সের অনুযায়ী সেটা সম্ভাবনা তেমন নাই। তার যে শরীর থেকে শুধুমাত্র বলতে পারেন যে হার্ট এবং লাং, এই দুইটা তার কাজ করছে, এইটুকুই শুধু হোক। কিন্তু ব্রেনের যে যেখানে গুলি লাগছিল, ব্রেন স্ট্রিম বলা হয়, এই ব্রেন স্ট্রিমে তার যে ক্ষরণ এবং রক্তক্ষরণ এবং এখন যে অক্সিজেন সাপ্লাই যেটাকে বলা হয়, ব্রেনের যে ড্যামেজ, এই ড্যামেজটা অপরিবর্তিত আছে। আমরা আমরা মানে আল্লাহ চাইলে তো সবকিছু সম্ভব। আসলে পরিবারেরও ইচ্ছা যে সর্বোচ্চ যেটা করা যায় সেজন্য নিয়ে যাওয়া। গতকালকেও সেটা প্ল্যান ছিল, কিন্তু কার্যত সেটা হয় নাই। এরপরে পরিবারের পক্ষ থেকে যখন উদ্যোগ নেওয়া হয়েছে, তখন সরকার তারপরে এগিয়ে এসছে। কিন্তু এটা সরকারের আরো একটু এখানে কেয়ারফুল হলে আমরা আশা করছিলাম যে জুলাই যোদ্ধা হিসেবে যেভাবে তাদের খোঁজ নেবে বা যেভাবে তৎপর হবে, সেটুকুর থেকে একটু ঘাটতি আমরা পেয়েছি বলে মনে করি। বর্তমান শারীরিক অবস্থা সার্ভে করবে কিনা এটা তো অনেক জটিল করছেন। মানে সার্ভে করার ইচ্ছাই তো আমরা দোয়া করছি এবং সর্বোচ্চ ট্রিটমেন্টের জন্য চেষ্টা করছি, কিন্তু ডাক্তারদের মতামত অনুযায়ী সেটার সম্ভাবনাটা খুবই ক্ষীণ। আমাদের এখানকার যে বর্তমান তার যে শারীরিক কন্ডিশন, বলা হচ্ছিল যে মাথার খুলি খুলে ফেলা হয়েছিল, এটা কোনো সমস্যা নাই, এই অবস্থায় যাবে। খুলি পরবর্তীতে যদি সে সার্ভাইভ করে, এটা ট্রান্সপোর্টেবল, এটা আবার নিয়ে আবার লাগাই দেওয়া যায়। ব্রেনের একটা খুলিকে বের করে দেওয়া হচ্ছে, যে ব্রেনের ভিতরে যে চাপ সৃষ্টি হচ্ছে, এই চাপটা যখন একটু ওপেন করে দেয় তখন স্পেসটা বেশি পাচ্ছে। গতকালকে সিটি স্ক্যান করার পর তার কানের অংশ কিছু অংশ ফুলে গেছে। এটা অনেক ক্রিটিক্যাল একটা, যেমনটা ডক্টর বলছে। এখানে তো অবশ্যই ক্রিটিক্যাল, যে না হলে তো বিদেশে যে যাচ্ছে সর্বোচ্চ মানে বিশ্বের মধ্যে সবচেয়ে ভালো কি করা যায়, আমাদের একজন দেশের সম্পদ, দেশের স্বাধীনতার সার্বভৌমত্বের একটা বলতে পারেন স্বতন্ত্র প্রহরী, যে দেশকে স্বাধীন সার্বভৌম জুলাইয়ের যে চেতনা নিয়ে দেশ স্বাধীন হয়েছে, সেই চেতনাকে ধারণ করে লালন করে এদেশের মানুষকে উজ্জীবিত করার জন্য তার যে অবদান, সেই সাহসী কণ্ঠ, তার জন্য আমাদের যেভাবে করার কথা ছিল, আমরা মনে হয় কিছুটা হলেই ব্যর্থ হলাম। যে একটা বিষয় সবার জানার ইচ্ছা, এই আইন শৃঙ্খলা বাহিনী এই অবনতি অবস্থায় আপনি একজন আগামী দিনের সংসদ সদস্য প্রার্থী, আপনি কি মনে করেন যে সুষ্ঠু নির্বাচন হবে? আমি একজন সংসদ সদস্য প্রার্থী হিসেবে আমি তো অবশ্যই এটা মনে করার, আপনারা সংবাদ কর্মী আছেন, এটা অবশ্যই অবশ্যই এরকম যদি পরিচিতি থাকে, সেটা সঠিক নির্বাচন হওয়ার পিছনে একটা বড় ধরনের অন্তরায় থাকবে এবং অনেক কোশ্চেন সেখানে রেজ করবে। আপনি নিজে কি নিরাপত্তায় ঝুঁকিতে আছেন? আমি কেন, আপনি কি নিরাপত্তা ঝুঁকির বাইরে আছেন বলেন? এটা তো প্রত্যেকটা নাগরিক যেখানে এরকম দিনে দুপুরে কোন করতে পারে, সুতরাং কোন নাগরিক নিরাপত্তা ঝুঁকির বাইরে আছে? আমি তো মনে করি যে কেউ বাইরে নাই। এবং যারা এরাকে প্রশ্রয় দিচ্ছে, বিচ্ছিন্ন ঘটনা পেঁয়াজের সঙ্গে তুলনা করছে, আলুর সঙ্গে তুলনা করছে, জাতি তাদেরকে ক্ষমা করবে না। আমরা দেখেছি যে অনেক প্রভাবশালী নেত্রীও কিন্তু দুপুরের বাড়া ভাত রেখে চলে যেতে বাধ্য হয়েছে। তো জাতির সঙ্গে যারা দায়িত্বশীল পর্যায়ে আছে, আপনাদের মাধ্যমে আমরা তুলে ধরতে চাই, জাতির সঙ্গে তামাশা বন্ধ করতে। আসামিরা ভারতে পালিয়ে যাওয়া বিষয়টিকে আপনি এটা ভারতে যদি পালিয়ে যায় যেয়ে থাকে, তাহলে অবশ্যই এদেশে যারা গোয়েন্দা সংস্থা আছে, প্রশাসন আছে, তাদের সকল সুবিধাটি বন্ধ করে আমার মনে হয় নতুন করে প্রশাসন সাজানো দরকার। আমরা এটা নিয়ে কথা বলতে চাই না, কারণ আমরা চাই যে কোনোভাবেই হোক তাদেরকে অ্যারেস্ট করা হোক এবং তার বিচার করা হোক। দোষীর অবশ্যই বিচার হইতে হবে, তাকে আইনের আওতায় আনতে হবে। এবং তার আসামি আমরা দেখেছি যে আইনের আওতায় ছিল, কিন্তু তাদেরকে ছাড়া দেওয়া হয়েছে। সুতরাং যে মন্ত্রণালয়ের আইনের মাধ্যমে এটা ছাড়া পায়, ওই মন্ত্রণালয়ের আইন মন্ত্রীর কাছেও এটা আমার মনে হয় ব্যাখ্যা চাচ্ছে, যে আপনার কোন আইনের বলে একজন সন্ত্রাসী পিস্তল সহ 2-3 মাসের মধ্যে ছাড়া পায়। এই আইনের প্রতি আমরা ধিক্কার জানাই।